এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? শালুক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যাস করছি। আর তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। ফার্দিকারে দেখলে কখন কি করে ফেলি আমার মাথায় ঠিক নেই। আমি কসম করেছি এটা নিয়ে। শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করলো, কিসের কসম? শালুক মাথা নেড়ে বলে, এই 2 তলার কসম। একদিন চরম প্রতিশোধ নিব। ওই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস, তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে। আদনান না আর ওর পিরিতির ফার্দিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? শালুক ফিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার চিলে কোঠার ঘরে থাকবো, ভেঙে গেলে 2 তলা যাবে, ওটা তো ভাঙবে না, ওটার কসম তো করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা তবে এই কসম করতি না। শালুক রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে, আসছে আমার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে। একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য? কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘোমটা দিয়ে রাখছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা।